নমস্কার। এর আগের পর্বে আপনারা দেখেছেন সেভেন সিস্টার ফলস, মাউস মাই কেভ এবং আরুয়া কেভ। এই তিনটে জিনিস দেখতেই আমাদের অনেকটা সময় চলে গেছে, প্রায় হাফ বেলা সময় চলে গেছে। তাই এই পর্বে আপনাদের দেখাবো আজকের দিনের বাকি জিনিসগুলো। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হলো গার্ডেন অফ কেভস। তারপরেই আমরা চলে যাব নওকালিকাই ফলস। লাঞ্চ সেরে বেরিয়ে পড়েছি গার্ডেন অফ কেভসের উদ্দেশ্যে। দেখতে পাচ্ছেন চেরাপুঞ্জির যে স্পেশালিটি মেঘ বৃষ্টি, সেটা এতক্ষণে পেলাম। গত 3 দিনে কিন্তু পাইনি, আজকেই প্রথম পেলাম। যাওয়ার পথে রাস্তায় একটা সুন্দর ভিউ পয়েন্ট দেখে দাঁড়িয়ে পড়েছি। নিচের ভ্যালিতে মেঘ এবং আলোর যে লুকোচুরি খেলা, সেটা দেখতে দেখতে অনেকটা সময় কেটে গেল। এটা দেখেই আবার আমরা বেরিয়ে পড়ব মূল যে লক্ষ্য গার্ডেন অফ কেভস, তার দিকে। চলে এসেছি গার্ডেন অফ কেভসের টিকিট কাউন্টারের সামনে। টিকিটের মূল্য কিন্তু বেশ চড়া। অ্যাডাল্ট 100 টাকা, চিলড্রেন 50 টাকা। ক্যামেরার চার্জও বেশ চড়া, তাই সঙ্গে ক্যামেরা নিইনি, মোবাইল ক্যামেরাতেই ছবি তুলব। গার্ডেন অফ কেভসের মোট 12টি দর্শনীয় জিনিসের এখানে ছবি দেওয়া আছে দেখছি। দেখা যাক ভেতরে গিয়ে কতগুলো দেখতে পাই। প্রবেশ পথেই কিন্তু গার্ড দাদা ক্যামেরা নিয়ে বেশ কড়াকড়ি করছিলেন। যাই হোক, শেষ পর্যন্ত নেমে চলেছি। প্রথমেই সিঁড়ি দিয়ে, সুন্দর বাঁধানো সিঁড়ি, বেশ সাজানো গেছানো সিঁড়ি দিয়ে নেমেই বাঁ দিকে চলে যাব কিংস কেভে। এটার নাম কিংস কেভ। সম্ভবত প্রাচীনকালে কোনো রাজা বা কোনো উপজাতির নেতা এখানে আশ্রয় নিয়েছিলেন, তো তাই এটার নাম হচ্ছে কিংস কেভ। তো তার থাকার জন্য যে বিছানা, সেরকম টাইপের বাঁ দিকটা দেখুন, সে বিছানার মতো সব আছে, তাই এটার নাম এইরকম। কেভের ছাদ চুঁইয়ে চুঁইয়ে অনবরত জল পড়ছে, তাই যাবার রাস্তা কিন্তু বেশ পিছল। যদিও পরিষ্কার বাঁধানো রাস্তা, তাও কিন্তু জল পড়ে পড়ে রাস্তা বেশ স্লিপারি, খুব সাবধানে যাতায়াত করতে হবে। আর কেভের শেষেই কিন্তু একটা ছোটোখাটো ঝর্ণাও আছে। পাহাড় কেটে কেটে সুন্দর বাঁধানো পথ, খুব সুন্দর সাজানো গোছানো, এবং এত সুন্দর দিক নির্দেশনা করা আছে। তার সঙ্গে কর্মীরা আছেন যে আপনার ঘুরতে কোনো অসুবিধা হবে না, কাউকে জিজ্ঞেস করারও প্রয়োজন হবে না, আপনি নিজে নিজেই ঘুরতে পারবেন। যাই হোক, চললাম এর পরের দ্রষ্টব্যের দিকে। প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা দ্রষ্টব্যের নাম বোর্ডেতে লেখা আছে পরিষ্কারভাবে, কিন্তু ওনাদের নিজস্ব রীতিতে যে উচ্চারণ, সেই উচ্চারণ আমাদের পক্ষে করা সম্ভব নয়। এই যে কি লেখা আছে,
স্টিয়েন মাও, এই উচ্চারণ করা আমাদের পক্ষে খুব কঠিন। যাই হোক, এখন যে জায়গাটায় যাব সেখানে একটা ঝর্ণা আছে, তার সঙ্গে একটা গুহাও আছে, এবং এই গুহাটা খুব সম্প্রতি আবিষ্কার হয়েছে 2019 সালে। তার আগে পর্যন্ত এই গুহাটার অস্তিত্ব সম্পর্কে কেউ জানতই না। এক প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, সেই বৃষ্টির ফলে ওই গুহার ভেতরকার যে মাটি বেরিয়ে গিয়ে তারপর গুহাটা আবিষ্কার হয়েছে। এই ঝর্ণাটার নিচেই ঠিক গুহাটা আছে, ঠিক ডান দিক দিয়ে আমরা এক্ষুনি গুহায় প্রবেশ করব। তার আগে ঝর্ণাটা একটু দেখে নিই। এদিকে শ্রীরাম চলে এসো। এই সেই গুহা, বোর্ডের মধ্যে পরিষ্কার ইংরেজিতে সুন্দর করে এর ডিটেলস লেখা আছে, পড়ে নেবেন। গুহা দেখতে আমার ভীষণ ভালো লাগে, তাই আপনাদেরও এর প্রতিটা খুঁটিনাটি দেখানোর লোভ সামলাতে পারলাম না, তাই বেশ একটু ভিডিওগুলো লেন্দি হয়ে যায়, তবুও লোভ সামলাতে পারি না, পুরোটা দেখিয়েই ছাড়ি। যাই হোক, একটু ধৈর্য ধরে দেখে নেবেন। আসলে গুহার ভেতরটা দেখতে দেখতে আমার ভীষণ অ্যাডভেঞ্চারাস লাগে, ভীষণ রোমাঞ্চ অনুভূত হয় যে এত মজবুত পাথর, সেই পাথর কেটে কেটে, জলের দ্বারা কেটে কেটে এরকম একটা গুহা তৈরি হয়েছে। মানে প্রকৃতির কি অসীম ক্ষমতা, বা জলের কি অসীম ক্ষমতা, এটা ভাবতেই আমার ভীষণ অবাক লাগে। তার সঙ্গে গুহার ভেতরের বিভিন্ন ধরনের স্ট্রাকচার তৈরি হয়, ন্যাচারাল স্ট্রাকচার, এগুলো আমাকে অবাক করে। তাই গুহা পেলেই একটু ডিটেলসেই দেখানোর আপনাদের চেষ্টা করি। যাই হোক, বোরিং ফিল করবেন না, একটু ধৈর্য ধরে দেখবেন। এই গুহাটায় একটু কৃত্রিমতার ছোঁয়া আছে, দেখলাম পাথরগুলো সাজানো আছে, এগুলো মানুষের সাজানোই, এগুলো প্রাকৃতিক নয়। যাই হোক, গুহা থেকে বেরিয়ে চলে আসছি আস্তে আস্তে। অনেক সিঁড়ি ভেঙে উঠতে হয়, সামনে থেকে দেখলে বুঝতে পারবেন না, পিছন ফিরে দেখালে বুঝতে পারবেন যে কতটা গভীর বা সিঁড়িগুলো কতটাই খাড়া। এরপরে পথ আমাদের নিয়ে চলে যাবে 5 নম্বর দ্রষ্টব্য রুট ওয়াটারফলসের দিকে। খুব সুন্দর রাস্তা, দেখুন, বাঁদিকে গভীর খাদ, ডান দিকে পাহাড়, তার মাঝখান দিয়ে সুন্দর বাঁধানো পথ চলে গেছে বিভিন্ন দ্রষ্টব্য স্থানের দিকে, সুন্দর বাঁধানো, সাজানো গোছানো, সেই জন্যই বোধহয় একে গার্ডেন বলেছে। ওই হলো রুট ওয়াটারফলস। ঝর্ণার জল গাছের মূল বেয়ে নিচের দিকে নেমে যাচ্ছে, তাই এটার নাম হয়েছে রুট ওয়াটারফলস। মানে ঝর্ণা বরাবর গাছের মূল আছে, তাই জলটা মূল দিয়ে ঝরে পড়ছে। চলে এসেছি উমলুয়াই ওয়াটারফলসে। এটি এই এলাকার সবচেয়ে লম্বা জলপ্রপাত, মানে উঁচু জলপ্রপাত। তো এক ধরনের বিশেষ মৌমাছি, সেই মৌমাছির নাম অনুসারে এই ওয়াটারফলসটার নামকরণ করা হয়েছে। 50-60 বছর আগেও এই এলাকায় ওই ধরনের মৌমাছির প্রচুর বাসা বাঁধত, প্রচুর মৌচাক ছিল, তার থেকে এই ওয়াটারফলসের নামটা দেওয়া হয়েছে উমলুয়াই। তার হিস্ট্রি এখানে লেখা আছে, দেখুন। এই ঝর্ণাগুলোর একটা বৈশিষ্ট্য হচ্ছে খুব কাছ থেকে ঝর্ণাগুলোকে দেখা যায়, এর জলকে ছুঁয়ে দেখা যায়, এবং তার জন্য কোনো কষ্ট করতে হয় না, তাই এই ঝর্ণাগুলো দেখার আনন্দই আলাদা। খুব বিশাল বড় বড় হয়তো ঝর্ণা নয়, কিন্তু তাও বেশ মন কাড়া, মনোমুগ্ধকর।
না একটু চুপ করে দিচ্ছি। দাঁড়াও, ভিজে যাচ্ছ? উমলুয়াই দেখে তার জলপ্রবাহের গা বরাবরই বাঁধানো সুন্দর পথ দিয়ে আমরা হেঁটে চললাম পরের গন্তব্যের দিকে। বাঁদিক থেকে ছোট্ট একটা জলধারা উমলুয়াইয়ের সঙ্গে মিশে গেছে। সেই জলধারার উপর দিয়েই সুন্দর একটা বাঁশের ব্রিজ বানানো আছে, তার উপর দিয়েই আমরা চলেছি। এখন চলেছি স্পট নম্বর 7-এর দিকে। অনেক বাঁধানো সিঁড়ি নিচের দিকে নেমে চলে গেছে। এটাও সম্ভবত কোনো ঝর্ণা বা জলপ্রপাতই হবে। অনেক নিচে দেখতে পাচ্ছি, তার মানে অনেক সিঁড়ি ভাঙতে হবে। অনেক সিঁড়ি ভেঙে অবশেষে নিচে এসে পৌঁছালাম এবং অপরূপ দৃশ্য চোখে পড়ল। এটাও একটা জলপ্রপাত এবং তুলনামূলকভাবে অন্যগুলোর থেকে বড়। এতে জলের পরিমাণও অনেক বেশি। বাচ্চা বুড়ো সবাই ভীষণ খুশি পরিষ্কার স্বচ্ছ জলধারা সামনে দেখে। কাচের মতো স্বচ্ছ জল, পরিষ্কার জল। এরপর ফেরার পথ ধরতে হবে এবং সম্ভবত সেই পথেই আরও কিছু স্পট পড়বে। এই যে সামনেই পেয়ে গেছি একটা স্পট, তার ডিটেলস এইখানে লেখা আছে দেখুন। মাতৃগর্ভে শিশুর ভ্রূণের যে চিত্র, সেই চিত্র পাহাড়ের পাথরে খোদাই করা আছে। সিঁড়ি ভেঙে সবাই ক্লান্ত, তাই পথের পাশের বাঁশ দিয়ে তৈরি বসার জায়গায় একটু রেস্ট নিয়ে নেওয়া হচ্ছে। হ্যাঁ, বলছে কষ্ট ওরা করে করবো, আমি কেন করবো? ব্যাম্বু ব্রিজ। সিঁড়ি ভাঙতে ভাঙতে শেষ পর্যন্ত চলে এসেছি পাহাড়ের মাথার উপরে সমতল মতো একটা জায়গায়। সেইখান থেকে চলে যাওয়া যায় ব্যাম্বু ব্রিজ, বাঁশের তৈরি ব্রিজ দিয়ে পাহাড়ের অন্যদিকে। অ্যাকচুয়ালি বাঁশের তৈরি ব্রিজ আমাদের কাছে নতুন নয়। আমরা যারা দক্ষিণবঙ্গে থাকি, এই বাঁশের তৈরি মাচা দিয়ে প্রায়শই নদী পেরোতে হয়। যাই হোক, সেই ব্রিজ পেরিয়ে চলে এসেছি পাহাড়ের অন্যদিকে এবং এখানে এই যে দেখুন ডিটেলসে লেখা আছে, বিশেষ এক ধরনের জল পাওয়া যায়, মেডিসিনাল ওয়াটার। এই জলটা পাথরের ফাঁক দিয়ে বেরিয়ে আসছে। স্থানীয়দের বিশ্বাস এই জলের ঔষধি গুণ আছে এবং এটা তাদেরকে হেলদি রাখে। যাই হোক, আমরাও ওই জল প্রাণ ভরে খেলাম। বেশ ঠান্ডা জল, পাথরের ফাঁক দিয়ে আসা জল তো বেশ ঠান্ডা, কিন্তু টেস্টি।
চেরাপুঞ্জিতে এসে অবশেষে বৃষ্টির দেখা পেলাম। এই আমাদের প্রথম বৃষ্টির দেখা। এর আগে রাস্তায় আসার পথে মেঘ পেয়েছিলাম, কিন্তু বৃষ্টি পাইনি। যাই হোক, বৃষ্টিতে বেশ খানিকটা সময় অপেক্ষা করার পর বৃষ্টি থামতে আমরা বেরিয়ে পড়লাম পরের দ্রষ্টব্য দেখার জন্য। অবশেষে চেরাপুঞ্জি এখানে পাথরের মধ্যে হার্ট মানে হৃদয়ের একটা আকৃতি খোদাই করা আছে এবং তার চারপাশে বাঁধানো আছে। বৃষ্টি হলে সম্ভবত এখানে জল জমা হয়। যাই হোক, এখানকার দ্রষ্টব্য সব কিছুই দেখা হয়ে গেছে, এবার ফেরার পালা। গার্ডেন অফ কেভস খুব সুন্দর জায়গা। এখানে এলে অনেকটা সময় হাতে নিয়ে আসবেন। ঘুরতে ঘুরতে কোথা দিয়ে যে সময় কেটে যাবে আপনি কিন্তু বুঝতেই পারবেন না। খুব সুন্দর জায়গা, আপনার মন ভরে যাবে এবং এটা একটি অবশ্য দ্রষ্টব্য স্থান। এটাকে মোটেই মিস করবেন না। যাই হোক, চলে এসেছি। মনে পড়ছে আমরা ডান দিকের যে রাস্তা, ওই রাস্তা ধরে এসেছিলাম। আর এই যে সামনের রাস্তাটা, এই সামনের রাস্তাটা সোজা উঠে যাচ্ছে গাড়ির পার্কিংয়ে। গার্ডেন অফ কেভস দেখে চলেছি নৌকালিকাই ফলসদের দিকে। রাস্তায় একটা অসাধারণ দৃশ্য দেখে সবাই দাঁড়িয়ে পড়লাম। রেনবো, একটা পূর্ণ রামধনু। খুব কম দেখা যায়, কিন্তু আমাদের ভাগ্য ভালো, বৃষ্টির ঠিক পরেই রোদ উঠেছে, তাই আমরা এই রামধনুটা পেয়েছি। একদম পরিষ্কার দেখা যাচ্ছে, অসাধারণ সুন্দর। নহকালিকায় যাওয়ার পথের যে ল্যান্ডস্কেপ, দুপাশের ল্যান্ডস্কেপ কিন্তু অসাধারণ সুন্দর। ছবিতে দেখাতে পাচ্ছি না, কিন্তু আমরা দেখেছি দুপাশে কিন্তু অনেকেই বাইকার্স এবং গাড়ি তারা ক্যাম্পিং করে আছে, তারা ক্যাম্পিং করছে। খুব সুন্দর ল্যান্ডস্কেপ। দুপাশের সুন্দর প্রকৃতি দেখতে দেখতে চলে এসেছি নহকালিকাই ফলসে। এটা ভারতবর্ষের সবচেয়ে উচ্চতম জলপ্রপাত বলা হয়। একটু গুগল সার্চ করে দেখে নেবেন। অনেক উঁচু থেকে, প্রায় 1100 ফুট উঁচু থেকে জল নিচে আছড়ে পড়ছে। পাহাড়ের গা বেয়ে যে ধাপে ধাপে নেমে আসা সেরকম নয়, কিন্তু একদম উপর থেকে নিচে আছড়ে পড়ছে। জলটাকে দেখলে মনে হবে যেন স্লো মোশনে আস্তে আস্তে নিচের দিকে আছড়ে পড়ছে। সামনেই অসাধারণ সুন্দর জলপ্রপাত, চারপাশের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য, আর এই অস্তগামী সূর্যের সোনালি আলো চারপাশের পরিবেশকে যে কি মোহময় করে তুলেছিল সেটা বলে বোঝানো যাবে না। দেবো কিনে, আগে তো জিনিসটা দেখবো তারপর তো কিনে দেওয়া। কোথা দিয়ে যে সময় গড়িয়ে বিকেল থেকে সন্ধে হয়ে গেল বুঝতেই পারলাম না। যেন একটা ঘোরের মধ্যে পুরো সময়টা কেটে গেল। যাই হোক, হোটেলে ফেরার সময় হয়ে গেল। আগামীকাল সকালেই আমরা চেরাপুঞ্জি ছেড়ে কামাখ্যার উদ্দেশ্যে রওনা হব। আগামীকাল আবার দেখা হচ্ছে। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।